আমার মনে হয় না যে ইউটিউবে তোমরা বাংলাতে এরকম কম্প্যারিজন ভিডিও খুঁজে পাবে। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের টাকা এবং ত্বক উভয়ই বাঁচবে। আর হ্যাঁ, খুঁজে পেতেও পারো, আমি তো খুঁজে দেখিনি, কিন্তু আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। তো আজকে আমি শেয়ার করব এই 4টে অয়েলের কম্প্যারিজন ভিডিও। তোমাদের টাকা এবং ত্বক বাঁচাতে কোন অয়েলটা বেস্ট হবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই তোমাদের প্রিয় দা শমি স্ক্যান প্রোডাক্ট, যেটার অনেকেই ফ্যান। তো এর মধ্যে দেখো একটা বাস্তব কথা, কি খাবার তেল হোক বা গায়ে মাখার তেল হোক, তেল যত লাইট হবে তার মানে তার মধ্যে ততই ভেজাল আছে। যেরকম খাবার তেল হিসেবে বেস্ট হচ্ছে ঘি। ঘি তো তোমরা জানো কতটা ঘন হয়। তারপরে হচ্ছে সর্ষের তেল আর নারকেল তেল, সেগুলোও ঘন হয়। তোমরা যত রিফাইন অয়েল ইউজ করবে সেগুলো ততই লাইট হবে, তেমনি গায়ে মাখার তেলও তাই। এটা কিন্তু বাস্তব, এটা আমি বলেই বলছি না যে আমি সত্যি কথা বলছি, কিন্তু এটা যেটা সত্যি তো সেটা সত্যি। তো দেখো, এই অয়েলের ইনগ্রিডিয়েন্টসে কিন্তু লাইট লিকুইড প্যারাফিন আছে। মানে তুমি যে তেলটাই নেবে, যেগুলো লাইট অয়েল, সেগুলোর মধ্যে বেস হিসেবে লাইট লিকুইড প্যারাফিন ব্যবহার করা হয়। কিন্তু এটাতে তাও মানছি, এটার দাম ডিসকাউন্টে অনেক কমে পাই। দেখো, এই প্রোডাক্টের দাম হচ্ছে 180 টাকা। 180 টাকায় 200 ml প্রোডাক্ট আছে। এরা চাইলেই কিন্তু পুরো বেস অয়েল হিসেবে একটা ভালো অয়েল ইউজ করতে পারতো, ঠিক আছে। আর এরাও মানে দাবি করে যে 100% আয়ুর্বেদিক, কিন্তু তাহলে লাইট লিকুইড প্যারাফিনটা কোন দিক থেকে 100% আয়ুর্বেদিক প্রোডাক্ট সেটা আমি বুঝি না, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের 1000 বছর পুরনো আদিম যুগের সেই প্যারাশুট নারকেল তেল, যেটাকে তোমরা অনেকেই চুলে ইউজ করো, ঠিক আছে। আর এখানে আসি এবার, এটার দাম দেখো। এটার দাম হচ্ছে 118 টাকা। আর এটা 100 ml সাথে 100 ml ফ্রি, যেটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। মানে এটা 200 ml এর প্রোডাক্টের দাম 118 টাকা, ঠিক আছে। এটা তোমরা 12 মাসই 200 ml পাবে। তো এখানে তাও এই তেলটার মধ্যে দেখতে পাবে যে কিছু কিছু মানে ইনগ্রিডিয়েন্টস আছে। তোমরা জ্যাক বডি অয়েলেও দেখবে, ঠিক আছে, যেটাকে এখন আর অনেকে ইউজ করে না, কিন্তু এটা অনেক আগের থেকে লাইট অয়েল হিসেবে যেটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে জ্যাক বডি অয়েল। তাতেও দেখবে প্রথম দিকে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস, কিন্তু বেস হিসেবে আছে মিনারেল অয়েল। তারপরে আসি কেয়া শেটের এই অয়েলটা। দেখো, কেয়া শেটের সেরকম একটা প্রোডাক্ট আমি ইউজ করি না, সেরকম রিভিউ দেওয়া হয় না। এর দাম একটু বেশি, এর দাম হচ্ছে 189 টাকা, ঠিক আছে। আর এটার এমএল হচ্ছে, এটাও 200 ml, মানে এটা কেয়া শেট আর শমিজের প্রায় একই দাম, ঠিক আছে। তো এর মধ্যে দেখো কী ইনগ্রিডিয়েন্টস আছে। অনেক সময় কি হয়, কী ইনগ্রিডিয়েন্টস হিসেবে ওরা ভালো ভালো ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়, কিন্তু কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস ওরা লুকিয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে আমার মনে হচ্ছে না যে এরা লুকিয়েছে, কারণ দেখো এই যে এই 3টে অয়েল, পরম্পরা, দাশমি আর কেয়াশেট, এই 3টের মধ্যে এটাই একটু ঘন, ঠিক আছে। আর বাকিগুলো খুবই লাইট। আর দেখো, এখানে বলেছে এ ব্লেন্ড অফ অরেঞ্জ অ্যান্ড ক্যারট সিড অয়েল আর স্যান্ডেলউড এসেন্সিয়াল অয়েল, হুইট জাম অয়েল আর সানফ্লাওয়ার অয়েল। মানে সানফ্লাওয়ার অয়েল যেটা আমরা খাওয়ার হিসেবেও ব্যবহার করি, সূর্যমুখী তেল, সেটাকে হয়তো এরা বেস হিসেবে ইউজ করেছে। এখানে আর কোনো ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই। যদি ভাবি যে সানফ্লাওয়ার অয়েলকে বেস হিসেবে ইউজ করেছে, তাহলে তেলটা বলবো অবশ্যই ভালো, ঠিক আছে, কারণ এর মধ্যে কোনো মিনারেল অয়েল নেই। আর এটা ইউজ করলেও তোমরা বুঝতে পারবে এই দুটো অয়েলের তুলনায় এটা একটু ঘন, ঠিক আছে। তো আর এটার গন্ধ হচ্ছে একদম কমলা লেবুর মতন, মানে লিটারালি একদম কমলা লেবুর মতন। হালকা কমলা লেবুও না, মনে হয় যেন পুরো কমলা লেবুই গায়ে মাখছি। তো আর এই দেখো, এবার তোমরা বলবে যে এর মধ্যে তো এত হার্বস আছে, তাহলে এটা কি কেন তুমি খারাপ বলছো দিদিভাই? তো দেখো, এইসব হার্বসটার না, এইসব হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে হার্বস আর কি দেখানোর জন্য, যে তাহলে সবাই ভাববে যে পুরো পিওর। হ্যাঁ, মানছি যে কম দামে তোমাদের মিনারেল অয়েলই বেস হিসেবে ইউজ করতে হয়, কম দামে পিওর অয়েল দেওয়া যায় না। কিন্তু এখানে দামটা এমন কিছু আহামরি কমও না, আবার 3 বছরের শেলফ লাইফও আছে। তাহলে শেলফ লাইফটা কম করে এরা পারতো যে বেস হিসেবে একটা ভালো কোনো অয়েল ইউজ করতে, ঠিক আছে। সে যাই হোক, এবার আসি আসল কথায়, মোদ্দা কথায়, যে তাহলে ইউজ করবোটা কি? সব কিছুতেই তো তোমাদের এইরকম ভেজাল। তো দেখো, তোমরা যদি লাইট অয়েল ইউজ করতে চাও, একটা ফেন্সি কোনো অয়েল ইউজ করতে চাও, মানে একটা ভালো লাগা বা মনের বুঝ দেওয়ার জন্য, তাহলে তোমরা এই 3টে অয়েলের মধ্যে কেয়াশের অয়েলটা আমি বলবো ভালো, কারণ এরা বেস হিসেবে কোনো মিনারেল অয়েল ইউজ করেনি। তো আমার গলাটা খারাপ আছে, তার জন্য সরি, ঠান্ডা লেগেছে। আর যারা মানে এই আদিম যুগের এই প্রোডাক্টটা ব্যবহার করে চুলের জন্য, শুধু এইটার কথা বলে বলছি না, শালিমার হোক, জয়া হোক, মানে 100% পিওর যে কোকোনাট অয়েলগুলো আছে, সেটা কোল্ড প্রেস না হলেও চলবে, ঠিক আছে। এইগুলোও তোমরা গায়ে ইউজ করতে পারো, এগুলো কিন্তু খুবই ভালো। আর দেখো, মানে ন্যাচারাল প্রোডাক্টের শেলফ লাইফ সবসময় কম হবে, 2023 থেকে 2024, ঠিক আছে। এটা 1 বছরের, মানে 1 বছরেরও কম, 18 মাস মতন। তো যাই হোক,
তোমরা বুঝতেই পারছো যে তাহলে কোনটা ভালো। ঠিক আছে, ন্যাচারাল প্রোডাক্ট সবসময় শেলফ লাইফ কম দেবে। আচ্ছা দেখি এবার এর শেলফ লাইফ কত আছে। আচ্ছা, এরও 2 বছরের শেলফ লাইফ আছে, তা মানে ঠিকঠাকই আছে, বুঝতেই পারছো। কিন্তু এগুলোর দেখো শেলফ লাইফ অনেক বেশিই আছে, 3 বছরের শেলফ লাইফ মানে তোমরা ধরে নাও যে মিনারেল অয়েল আছে এতে। ঠিক আছে, এবার দেখো যাদের মিনারেল অয়েল নিয়ে সমস্যা নেই তারা অবশ্যই যেটা খুশি সেটা ইউজ করতে পারো, কিন্তু যারা একটু পিওর ফর্মে ইউজ করতে চাও, আবার একটু কম দামে ইউজ করতে চাও, মানে বাজেট ফ্রেন্ডলি ইউজ করতে চাও, তাহলে আমি বলবো অবশ্যই নারকেল তেল ইউজ করো। এটার দাম মাত্র 200 ml এর দাম হচ্ছে 87 টাকা, মানে বুঝতেই পারছো এগুলোর প্রায় হাফ দাম। আর তোমরা যদি জয়া বা শালিমার কেনো তাহলে তো এর থেকেও কমে পেয়ে যাবে। ঠিক আছে, এরা আবার ফ্লিপকার্টে মাঝে মাঝে ডিসকাউন্টেও পাওয়া যায়, তখনও কিনতে পারো। কিন্তু এটা এবার বলবে যে নারকেল তেল তো জমে যায়, তাহলে কীভাবে ইউজ করবো? নারকেল তেল জমে যায় তাহলে তোমরা এটা গলিয়ে কোনো কোটোতে রেখে দিতে পারো, তাহলে সেই কোটোটা খুলে তোমরা সহজে ইউজ করতে পারবে। জমা নারকেল তেল ইউজ করলে মানে অসুবিধা হবে না গায়ে। ঠিক আছে, হ্যাঁ, এবার যদি মাথায় ইউজ করো তাহলে জমাটা ইউজ করতে একটু সমস্যা হয়। আর তোমরা যদি বলো যে না আমরা নারকেল তেল ইউজ করবো না, কারণ আমরা শীতকালে নারকেল তেল ইউজই করি না, তাহলে তোমরা সেই সর্ষের তেল ইউজ করতে পারো। ঠিক আছে, আর আমার চ্যানেলে তোমরা ঘরে কিভাবে অয়েল বানাতে পারবে, ঠিক আছে, মানে ভালো অরেঞ্জ অয়েল হোক, ক্যারেট অয়েল হোক, সেটা বানাতে পারবে, সেটা আমার একটা শর্টস আছে, তো সেই শর্টসও দেখে নিতে পারো। তোমরা কোকোনাট অয়েলের সাথে যে কোনো হার্বস দিয়ে সেই অয়েলটাকে বানাতে পারো। আর আমার মনে হয় না, দেখো যে অয়েলে এরা যে দাবি করে যে ট্যান রিমুভিং বা হ্যানা ত্যানা, ফর্সা করবে, হ্যান করবে, ত্যান করবে, আমার মনে হয় না কিছুই করে। কিন্তু এই কটার মধ্যে বেস্ট বলবো এই কোকোনাট অয়েল। ঠিক আছে, এইগুলোও যা কাজ করে এটাও তার থেকে বরং বলবো ভালোই কাজ করে, কারণ এটা যদি তোমার 1 ঘন্টা প্রোটেকশান দেয় ত্বক রুক্ষ হওয়া থেকে, এটা কিন্তু তোমার ডবল প্রোটেকশান দেবে। তো এবার তোমরাই বিচার বিবেচনা করে দেখো যে কোন অয়েলটা কিনবে। দেখো আমার কাজ হচ্ছে তোমাদের অনেস্ট রিভিউ দেওয়া, আমাকে কেউ পেইড করে না। প্যারাশুট কোকোনাট অয়েল কোম্পানি আমাকে বলেনি যে একটু প্রমোশন করে দাও, বা এরাও বলেনি যে প্রমোশন করে দাও। ঠিক আছে, তো আমার কাজ হচ্ছে অনেস্ট রিভিউ দেওয়া। এবার তোমরা দেখো তোমরা কি করবে। আর আমার কাজকে সাপোর্ট করার জন্য তোমরা যদি চাও যে আমি ভবিষ্যতেও এরকম অনেস্ট রিভিউ শেয়ার করি, তাহলে তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমার এই অনেস্ট রিভিউ বন্ধ না হয়ে যায়। কারণ যখন এত মানে প্রোডাক্ট কিনে অনেস্ট রিভিউ দিয়েও তোমরা লাইক শেয়ার করো না, ভিউজ আসে না, তখন আর মনে হয় না যে না শেয়ার করি। তাও কিছু জন কমেন্ট করো যে না দিদিভাই শেয়ার করো, এই প্রোডাক্টের রিকোয়েস্ট করো যে তোমরা এই প্রোডাক্টের রিভিউ চাও, তখন ভালো লাগে, তার জন্য ভিডিওগুলো দিই। তো আজকের মতন টাটা। এরপরে কোন প্রোডাক্টের রিভিউ চাও সেটা কমেন্ট করে অবশ্যই জানিও।